কাল উত্তর কি কোনো উত্তর দেবে? লোকসভা নির্বাচনের আগে যদি আমরা বঙ্গ রাজনীতির ক্ষেত্রটা একবার দেখি, তাহলে গত 10 দিনে এই নিয়ে 4 বার তিনি আসছেন। কথা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর এবার নজরে উত্তর। দেখুন, এই উত্তরবঙ্গ গত লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি, তাহলে বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল, কিন্তু তারপর পুরসভা নির্বাচন, তারপর মহকুমা পরিষদ, কিংবা তারপর যদি আমরা দেখি আরও বেশ কিছু নির্বাচনের পর, পঞ্চায়েত নির্বাচনের পর, সেই শক্ত ঘাঁটি কিন্তু ক্রমশ আলগা হতে শুরু করে। তৃণমূল সেখানে তাদের জমি পুনরুদ্ধার করার চেষ্টা করে, এবং তারপর আমরা রিসেন্টলি দেখছি যে সেখানে কোথাও গিয়ে একটা দলীয় অসন্তোষ, সেটাও কিন্তু মাথাচাড়া দিয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আগামীকাল উত্তরবঙ্গ সফর, শিলিগুড়িতে তার সভা, সেখান থেকে কি তিনি কোনো উত্তর দেবেন? দেখুন, সেখানকার মানুষ এই মুহূর্তে আদিবাসী ভোট ব্যাংক নিয়ে ভাবিত, তারা রাজবংশী ভোট ব্যাংক নিয়ে ভাবিত। তার কি উত্তর দিতে পারেন প্রধানমন্ত্রী? আমাদের নজর থাক সেদিকে। কিন্তু তার আগে এই যে বললাম দলীয় অসন্তোষ, কি বলছেন অনন্ত মহারাজ, কি বলছেন নিশীথ প্রামাণিক, শোনা যাক। ভারতের গৃহমন্ত্রী ফোনে বলে দিয়েছে যে ইউটি হবে না। আমি এখন লোককে বলবো যে দিচ্ছে না ইউটি। যারা মানুষ আছে, রাজবংশী ক্ষত্রিয় মানুষই আছে, তাদের কথাটাই আমি গভর্নমেন্টকে বলেছি। আর সেই কথা বলাতে আমি দেখলাম যে অপরাধী হয়ে গেছে। আমি সেই জন্য ভাবছি, যদি আমি অপরাধী হয়ে থাকি, আমি গুজরাটের মানুষের কথা মতো তো আমি রাজ্যসভা সদস্য হয়েছি। যদি বলে জনতা যদি বলে ছেড়ে দিব। হ্যাঁ, কুচবিহারে অনন্ত মহারাজ, আলিপুরদুয়ারে জন বার্লা, দার্জিলিং জেলায় কে প্রার্থী হবেন? বিজেপি দুটো শিবিরে বিভক্ত। কোথাও গিয়ে কি বিজেপি শক্তি এর ফলে কমবে না, বা কিভাবে সামাল দেওয়া যাবে বিজেপির অভ্যন্তরের এই সমস্যাগুলো? কিভাবে সামাল দেওয়া হবে সেটা আপনারা দেখতেই পারবেন। একটু সময়ের অপেক্ষা করতে হবে। কিভাবে সামাল দেওয়া হবে সেটা নিশ্চিতভাবে আপনারা বুঝতেও পারবেন, দেখতে পারবেন। ভোট ব্যাংক বাড়বে। সরাসরি চলে যাব প্রসেনজিৎ চৌধুরী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, যেই প্রশ্নটা তুমি নিশীথ প্রামাণিককে করলে, যে সমস্যার কথাগুলো তুমি তুলে ধরলে, কারণ সত্যি বিক্ষুব্ধ অনেক নেতার নাম সামনে আসছে, অনন্ত মহারাজ, মনোজ টিগ্গা, জন বার্লা, সেই সমস্যার উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি বললেন যে আপনারাই দেখতে পারবেন। সেই সমস্যার উত্তর কি কোথাও গিয়ে কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ির মঞ্চ থেকে দেবেন? এই উত্তর দেওয়ার আগে একটা অ্যাড অন করবো আমি তথ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যওয়ারি জেলায় জেলায় যে সফর করবেন, সেই সফর শুরু হচ্ছে আগামী 14 তারিখ, 14ই মার্চ, উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে। অর্থাৎ উত্তরবঙ্গে বিজেপি শক্ত ঘাঁটি, সেখানে তৃণমূলের নাম্বার 2 রাজ্য সফর শুরু করছেন ময়নাগুড়ি থেকে। কারণ বিজেপির এই গড়ে তৃণমূল থাবা বসাতে চাইছে। এবার আসি বিজেপির এই আভ্যন্তরীণ কোন্দলে। ইতিমধ্যেই বিজেপির নেতারা বলছেন আগামীকাল এক মঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন জন বার্লা, সেই মঞ্চেই থাকবেন মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের যে কোন্দল, সেই কোন্দল মিটে গেছে বলে দলের অন্দরমহল সূত্রে খবর। মনোজ টিগ্গাকে প্রার্থী করা হচ্ছে। জন বার্লার যে ক্ষোভ, সেই ক্ষোভ এখন অস্তমিত। এক মঞ্চে ঐক্যবদ্ধ ছবি দেখাতে আজকে দফায় দফায় আলোচনা করা হচ্ছে। শীর্ষ নেতারা মোটামুটি সকলেই উত্তরবঙ্গে আছেন। ইতিমধ্যেই জোর কদমের প্রস্তুতি, লক্ষাধিক লোকের সমাবেশ উত্তরবঙ্গে। মোদিজিও গুরুত্ব দিচ্ছেন উত্তরবঙ্গকে, কারণ উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন গত 5 বছরে কেন্দ্রের সরকার করেছে। পাশাপাশি উত্তরবঙ্গের মানুষ যেভাবে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিও মনে করছে এই আসনগুলো তাদের সেফ সিট, কিন্তু ধরে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ আমরা অনেক ক্ষেত্রে বদলাতে দেখেছি, এবং সাম্প্রতিক অতীতে ধূপগুড়ির বাই ইলেকশন বিধানসভার, সেটাও আমাদের ভুললে চলবে না। এখন দেখা যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখান থেকে কি বার্তা দেন।